আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয় তখন অনেকেই বলছিল যে ডক্টর ইউনূস দেশ চালাইতে পারবে না। তাই কি কারণে বলছিল ডক্টর ইউনূস বুড়া হয়ে গেছে, হাঁটতে পারে না, গায়ে শক্তি নাই, সে কিভাবে দেশ চালাবে? আরে ভাই, শক্তি দিয়ে কখনো কি দেশ চালানো যায়? শক্তি দিয়ে কখনো দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে শিক্ষা অর্জন করতে হবে। যদি আপনার ভিতরে যদি শিক্ষা থাকে তাহলে সেটা আপনি দেশ চালাইতে পারবেন। যদি শক্তি দিয়ে যদি সব কিছু করা যাইতো তাহলে ঘোড়া মানুষের কিন্তু গাধার মতো মাল টানতো না, সে কিন্তু এখন রাষ্ট্রপতি থাকতো, আর না ছাড়া প্রধান উপদেষ্টা কিন্তু ঘোড়া থাকতো। যে মানুষ আছে হলো ভুলের পথে, কারণ ভুলের পথে থাকলে মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে। কারণ ডক্টর ইউনূসের সম্পর্কে তো তারা কিছু জানে না, কারণ সে তো ডক্টর ইউনূসের সম্পর্কে কিভাবে জানবে? ডক্টর ইউনূস যে বিষয় নিয়ে পড়াশোনা করছে, আসলে তো তারা তো ওই বিষয় নিয়ে পড়াশোনা করতেই পারে না, বা তার ধারে কাছে কেউ যাইতে পারে না বাংলাদেশে। তাই তাকে নিয়ে কিন্তু বাংলাদেশের কিছু আতিপাতি নেতারা আছে, আজে বাজে মন্তব্য করবেই। আসলে বাংলাদেশে সবাই আসে হইলো কে এর বাবার প্রতিশোধ নেওয়ার জন্য, কে নানার প্রতিশোধ নেওয়ার জন্য, কে স্বামীর প্রতিশোধ নেওয়ার জন্য। আসলে ডক্টর ইউনূস কিন্তু কারো প্রতিশোধ নেওয়ার জন্য আসে না। সে আছে দেশে ভালো কাজ করার জন্য। ইনশাল্লাহ তিনি ভালো কাজ করবেন, আমরা সবাই তাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।